হ্যালো বন্ধুরা, তো এটা হবে লেডিস প্যান্ট পাজামা। তো কাটিং স্টিচিং দুটোই দেখাবো। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো এর জন্য ফার্স্টে আমি এলাস্টিকের কাপড়, যেহেতু আমি এলাস্টিক পরে থেকে লাগাবো পট্টি মতো, তো এর জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় আমি ছেড়ে দিলাম। তারপরে নিব লেন্থ। তো আমার লেন্থ আছে 34। তো এই যে 2 ইঞ্চি দেখতেই পাচ্ছ, 2 ইঞ্চি এক্সট্রা কাপড় আমি ছেড়ে দিয়েছি। ছাড়ার পর এখানে আমি লেন্থ নিব 34 নেবার পর এখানে আমি 1.5 ইঞ্চি, এখানে আমি 2 ইঞ্চি পটি নিব, এটা মোড়ার জন্য 2 ইঞ্চি এক্সট্রা। তো এখানে একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কোমরের মাপ নিব। তো আমার কাস্টমারের কোমর আছে 34। 34কে 4 দিয়ে ভাগ করলে 8.5 হবে। তারপরে 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এইসব সাইডেও একটা আমি 9.5 দাগ দিয়ে দিব। তারপরে একে স্ট্রেট একটা দাগ টেনে নিলাম। এখান থেকে হিপের মাপ নিব। তো হিপের মাপ সবসময় নিতে হয় লেন্থের 4/1 তো আমি ওটা নিব না, আমি 11 নিব টোটাল। কারণ প্যান্ট পায়জামা যদি বেশি একটু কম হয় তখন মানে ফেটে যায়, ওটার জন্য আমি লেন্থ নিলাম 11। তোমরাও 11ই নিবা, পারলে 12 নিতে পারো, কোনো ব্যাপার না। একটু লম্বা মেয়ে থাকলে, তোমার কাস্টমার একটু লম্বা নাই, তো আমি 11 নিয়েছি। তারপরে এখানে 2 ইঞ্চি নিবা। 2 ইঞ্চি নেবার পর এটা এভাবে করে গোল একটা শেপ দিয়ে দিবা। দেবার পর এটা টোটালে মেপে নিবা কত আছে। তো টোটালে আমার 11.5 2 শুট হলো। তো এর অর্ধেক আমি করে নিব। অর্ধেকে একটা দাগ দিব। দাগ দেবার পর একে একটা স্ট্রেট দাগ টেনে নিলাম। টানার পর একটা প্যান্টের একটা সেফ প্যান্ট থাকে, যা নাই আমার কাছে একটা প্যান্ট শেপ দেবার মতো স্কেল, ওটা নাই আমার কাছে। ওটার জন্য আমি এখানে এটা ফিতাকে 4 ভাগে 1 ভাগ করে নিলাম। তারপরে আবার এর 1 ভাগে দাগ দিয়ে দিলাম। এখানে অনেক সুবিধা হয়। ফার্স্টে এটা দেখে নিই আমি কত আছে। তো এখানে আমার 6 আছে টোটাল। তো এখান থেকে আমি একটা 6 দাগ দিই। এখানে একটা 6 দাগ দিলাম, এখানে একটা 6 দাগ দিলাম। তারপরে এখানে স্ট্রেট দাগ টেনে নেব। টানার পর যেহেতু আমার মোহরি আছে 6, ওই 12কে এখানেও 4 ভাঁজ হবে না, 4 দিয়ে ভাগ করলে 12কে 3 হবে। তো এখানে 3 দিলাম, এই সাইডেও 3 দিলাম। 3 দেওয়ার পর একটু 1/2 ইঞ্চি তিরছে দিব। তো কাপড়টা মোড়া হবে, একটু তিরছানোই ভালো হবে মোড়ানোর সময়। তারপরে এখানে আমি 3.5 দাগ দিব। এই সাইডেও 3.5 দাগ দিব। এখানে 4.5 দাগ দিব। এটা আমার কাছে সেপ দেওয়ার নাই, এখানে 4.5 দাগ দিলাম। দেবার পর এইভাবে করে হালকা হালকা হাতে এটাকে মিলাতে হবে, আলতো হাতে। তো দেখতেই পাচ্ছ এটা সামন পার্ট এস পার্ট। তো এর হয়ে গেছে। এটার জন্য একে এখন কাটিং করব। এর মধ্যে আর কিছু করতে হবে না, জাস্ট কাটিং করতে হবে।
এখানে খোলা পাট রাখতে পারো, মানে খোলা পাট লাগবে, এটাকে আমি ছুটিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। তো একে সমান সমান ভাবে রাখার পর এখানে কিছু বাড়াতে হবে না, তবু আমি একটা দাগ টেনে নিচ্ছি। এখানে বন্ধ পাট খোলা পাট বলে কিছু হয় না, দুটোই মানে চারটাই পাট খোলা পাটই থাকতে হবে। তো হয়ে গেল এখানে। এবারে আমাকে কত কি বাড়াতে হবে ওটার জন্য একটু ভালো করে দেখে নেব। তো সরি, এইভাবে এইভাবে হবে কাপড়টা। এভাবে হলো। তারপরে এখানে আমাকে কত কি বাড়াতে হবে এটা দেখে নাও। তো এখানে আমি বাড়াবো, জাস্ট এখানে বাড়াবো আমি 2.5 ইঞ্চি। তোমরা চাইলে 2 ইঞ্চিও বাড়াতে পারো, দেখে আমি 2.5 ইঞ্চি বাড়াবো। তারপরে এখানেও 2.5 ইঞ্চি বাড়াবো। তারপরে এটাকে এভাবে করে দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পর এটাকে এভাবে একটা গোলার মতো শেপ দিতে হবে। তারপরে উপরে 1.5 ইঞ্চির মতো বাড়াবো, 1.5 ইঞ্চি। একবার আবার বলছি, যেহেতুটা ক্যামেরা ওদিকে ছিল, তো এখানে আমি এই জায়গাটাতে, হাইয়ের জায়গাটাতে আমি 2.5 ইঞ্চি বাড়িয়েছি, 2.5 ইঞ্চি বাড়িয়ে একটা গোল শেপ দিয়েছি। আর এখানেও আমি 2.5 ইঞ্চি বাড়িয়েছি, 2.5 ইঞ্চি বাড়িয়েছি। আর উপরে 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়েছি। 1.5 ইঞ্চি বাড়ানোর পর এভাবে করে শেপ দিয়ে দিতে হবে। মানে এভাবে করে শেপ দিতে হবে। তারপরে এখানে কত বাড়াতে হবে দেখে নাও। এখানে বাড়াবো 2 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে পুরোটাই বাড়াবো। পুরোটাই 2 ইঞ্চি করে বাড়াবো। তারপরে কাপড়টাকে কেটে নেব। এই সাইডে কিছু বাড়াতে হবে না, জাস্ট কাটিং হবে।
আমার প্যান্ট কাটিং হয়ে গেল পুরোটাই। তারপরে যেহেতু এটা পট্টি বানাতে হবে, একে স্টিচ করি প্রথমে, তারপরে বলছি কি কি করতে হবে। তো এখানে আমি পট্টির জন্য কাপড় কেটে নেই। পট্টির জন্য আমি কাপড় কাটবো, যেহেতু আমার 1.5 ইঞ্চি এলাস্টিক আছে, দেখতে পাচ্ছ 1.5 ইঞ্চি এলাস্টিক এখানে দেখে নেই। তো আমার 1.5 ইঞ্চি এলাস্টিক আছে, তো ওটার জন্য আমি পুরো 4 ইঞ্চি পট্টি কাটবো। তো 4 না, আমি 4.5 ইঞ্চি পট্টি কাটবো। এভাবে আমি একে 4 ফোল্ড করে নিই প্রথমে। চারবার ফোল্ড করার পর 4.5 ইঞ্চিতে একটা পট্টি কাটবো। কাস্টমারের কোমর আছে 30 থেকে 4 বাদ করলে হবে 26। তো আমি 26 ইঞ্চির এলাস্টিক কাটবো টোটালে। আমি 26 ইঞ্চির এলাস্টিক কাটলাম। তো আমার পুরোটাই সবকিছু রেডি, এবার জাস্ট গিয়ে বাস সেলাই করবো।